বিশ্ব জনসংখ্যা দিবস আজ। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম দেশ। তবে জনসংখ্যার যে সুফল অন্যান্য দেশ নিয়েছে তা বাংলাদেশ না নিতে পারার কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুষছেন পরিকল্পনার অভাবকে। এখনো জনসংখ্যাকে শক্তিতে পরিণত করার সুযোগ রয়েছে জানিয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে মহাপরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ দেন তারা। বিশেষজ্ঞরা সতর্ক করেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। শাহাদাত অভ্রের রিপোর্ট। শহর থেকে বন্দর, দেশ জুড়ে মানুষের নিরন্তর ছুটে চলা সচল রেখেছে অর্থনীতির চাকা। প্রায় 18 কোটি মানুষের এই দেশে কর্মক্ষম হাতি সবচেয়ে বড় সম্পদ। কেউ উৎপাদনে, কেউ ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। কিন্তু দীর্ঘ শিক্ষা জীবন শেষে অনেক তরুণের কপালে জুটছে না কর্মসংস্থান। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা খালিদ সাদিরও এখন রাষ্ট্রের দেওয়া পরিচয় শিক্ষিত বেকার। 18 বছর শিক্ষা গ্রহণ করার পরও নিজের যোগ্য যে জবটা সেটা না পাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সর্বশেষ প্রতিবেদন বলছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 65%ই কর্মক্ষম বয়সী। অর্থাৎ দেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের গুরুত্বপূর্ণ সময় রয়েছে। একটি দেশের ইতিহাসে এমন সুযোগ সাধারণত একবারই আসে এবং তা স্থায়ী হয় মাত্র কয়েক দশক। জনসংখ্যা প্রক্ষেপণ অনুযায়ী 2036 থেকে 2040 সালের মধ্যে বাংলাদেশের এই সুযোগের জানালা বন্ধ হতে শুরু করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের সরকারি হিসেবে বেকারের সংখ্যা প্রায় 27 লাখ। এর প্রায় 87%ই শিক্ষিত তরুণ, যার বড় অংশ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। চীনে পড়াশোনা শেষ করে দেশে ফেরা সাবরিনা লিজা বলছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো দক্ষতা ও গবেষণায় গুরুত্ব দিলেও দেশের শিক্ষা ব্যবস্থা এখনও পরীক্ষা কেন্দ্রিক। কয়েক দেশের স্টুডেন্টকে একসাথে করে নিয়ে তারা আমাদেরকে ফিল্ড ট্রিপ দিয়েছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। তো আমার তখন মনে হয়েছে যে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ফ্যাসিলিটিসটা বাড়ালে আমাদের স্টুডেন্টরা আরো অনেক এগিয়ে যেতে পারতো। গবেষকদের মতে, কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে না পারাই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যদি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন না আনতে পারি, সেরকম দক্ষ শক্তি যদি আমি তৈরি না করতে পারি, তা আমার সম্ভব না। আমার দেশে এখন উচ্চ শিক্ষিত বেকার অনেক। বেকারত্ব যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমার সে জাতীয় অর্থনীতিতে তাদের যে অবদান সেটা কিন্তু আর হবে না। একদিকে কারিকুলাম পরিবর্তন, অন্যদিকে হলো যে এই শিক্ষকদের প্রশিক্ষণ এবং আধুনিক যে শিক্ষার প্রশিক্ষণ এবং কারিগরি যে শিক্ষা, এগুলোর দিকে আমাদের যেতে হবে। 2049 সালের দিকে বাংলাদেশ ধীরে ধীরে বয়স্ক সমাজে প্রবেশ করবে। তখন কর্মক্ষম মানুষের অনুপাত কমে যাবে, বাড়বে প্রবীণ জনগোষ্ঠীর চাপ। তাই ভবিষ্যতের সেই বাস্তবতা মোকাবেলায় এখন থেকেই ভালো স্বাস্থ্যসেবা গড়ে তোলার পরিকল্পনা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 2044 এর পরে যখন প্রবীণের সংখ্যা অনেক বাড়তে থাকবে, তখন প্রবীণদের জন্য আসলে প্রকৃতপক্ষে কোন ধরনের সুবিধা, কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কি করা উচিত, আমার মনে হয় সেই ভাবনাটুকু যুক্ত করা উচিত। সময় ফুরিয়ে যাওয়ার আগেই দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর মহাপরিকল্পনা নেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।